আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আমি বিয়ের একটা পর্ব করছিলাম ভিডিও, যে ওইখানে আমরা গিয়েছি বা ওই এলাকাটা দেখাইছি। তো বিয়ের কোনো কিছুই দেখাই নেই। তো এই ভিডিওটা আসলে মানে বিয়ের যে ওখানে যা যা হয়েছে ওই সব নিয়েই আর কি। তো আসলে বিয়ে তো আমার চাচাতো বোনের, সেটা তো আমি আগের ভিডিও তো বলছি যে আমাদের বাসায় বিয়ে না, এটা ওর খালাদের বাসায় বিয়ে। ওর খালারাই ওরে মানুষ করছে, ছোট থেকে বড় করছে। তো বিয়েতে আমরা যখন গেছি, আসলে বিয়েতে গিয়ে দেখি মানে কোনো কিছুতে একটু কম রাখেনি তারা। এটা মানে ভাবেইনি যে এটা আসলে আমার বোনের মেয়ের বিয়ে, মানে তারা ভাবছে এটা আমার নিজের মেয়ের বিয়ে। আসলে মানুষ এতটা ভালো হয়, তাদেরকে না দেখলে বোঝা যায় না। সবাই বলে মায়ের জায়গাটা নাকি কেউ নিতে পারে না, আসলে না, এটা মিথ্যে। তাদেরকে দেখে এটা মিথ্যে মনে হইলো যে আসলে খালাও মায়ের জায়গাটা নিতে পারে। অবশ্যই মায়ের মতোই হয়, আসলে খালার দিকে তাকাইলে মায়ের মতোই মনে হয়। ওর খালারে মা বলেই ডাকতো আর খালুরে বাবা বলেই ডাকতো। তো তারাও তারা এমনভাবে মানুষ করছে একদম নিজের সন্তানের মতো। আর আমার এই চাচাতো বোনও আসলে ওর মানে খালা খালুরে বাবা মায়ে ভাবতো। তারা বিয়েতে দেখেন মানে কোনো কিছুতে মানে বুঝতেই দেয় নাই যে আসলে এটা আমার বোনজির মেয়ের বিয়ে বা বোনজির বিয়ে বা বোনের মেয়ের বিয়ে, এরকম কোনো কিছু বুঝতেই দেয় নাই। প্রত্যেকটা জিনিস আসলে নিখুঁতভাবে করছে। আসলে মানুষের প্রশংসা আসলে মানুষ এভাবেই করে না, মানুষের কাজে কামেই করে। তো সেদিন গায়ে হলুদের আমি ভিডিওগুলো দিতে পারলাম না, কারণ গায়ে হলুদ যে যখন শুরু হয়েছে তখন আপনার কারেন্ট ছিল না। ওই শরীরও কালকা ওই দিন গায়ে হলুদ ছিল, আর সারা রাত কারেন্ট ছিল না। সারা রাতের মধ্যে বেশি এলে 1-1.5 ঘন্টা কারেন্ট ছিল ওই এলাকায়। আর কারেন্টে মানে এতটাই ডিস্টার্ব করতেছিল যে কারেন্টেই ছিল না। আমরা কেউ সারা রাত গরমের চোটে ঘুমাইতে পারি নাই, কিংবা মানে কেউ মানে শান্তি মতো শাড়ি টাড়ি পরে সবাই খুলে টুলে ফেলছে, এতটাই গরম ছিল। আর কারেন্ট মানে আসার কোনো নামই নেই, গেছে তো গেছেই। তো গায়ে হলুদের ভিডিওগুলো মানে অল্প কিছু মানুষ ভিডিও গায়ে হলুদ দেওয়া হয়েছে, বেশি মানুষ গায়ে হলুদ দিতেও পারেনি, সবাই কাপড় টাপড় খুলে ফেলছে, পরে আর কেউ গায়ে হলুদ দিতে উঠেও নি। আর তাছাড়া অনেক বেশি রাতও হয়ে গেছিলো, তো সেই জন্য আর কি গায়ে হলুদ ওইভাবে দেওয়া হয়নি। তো গায়ে হলুদের পরে ওর বন্ধুরা মানে বান্ধবী যারা ছিল সবাই অনেক নাচ গান করছে, অনেক আনন্দ করছে, সবাই মিলে নিজের মতো করে মজা করছে। সবাই সবাই নাচে টাচে, সবাই আমরা বসে বসে দেখছি। আর আমার ছোটো মেয়েটা ভিডিও করছে, আমিও ভিডিও করতে পারিনি। আমার ছোট ছেলেটা অনেক ডিস্টার্ব করতেছিল, গরমের চোটে ঘুমও আসে না, মানে আসে না। আর সারাক্ষণ কোলে ছিল, তো যার কারণে আমি ওইভাবে ভিডিওটা করতে পারিনি। আমার মেয়ে ভিডিওটা করছে, যার কারণে এখান দিয়ে আসে ওখান দিয়ে আসে এরকম আর কি হয়েছে। তো যাই হোক, ওইখান থেকেই নিয়ে নিয়ে আমি যেভাবে আর কি কাটছেট করে একটু দিলাম আর কি, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনার এই দেখেন দুইটা মেয়ে নাচতেছে, ওরাই বেশিরভাগ নাচছে। ওরা হয়তো ওই আমার চাচাতো বোনের বান্ধবী, একই সাথে পড়াশোনা করছে বা একই সাথে বাসা। এলাকায় যখন ঢুকছি, আপনার এলাকায় সকালবেলা যখন বের হয়েছি, প্রত্যেকটা মানুষ বিশ্বাস করেন তাদের প্রশংসা করছে। মানে আসলে এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, যে মানুষ হয়তো একজন দুইজন একজনের সাথে যদি ভালো করে বা ভালো হয় বা ভালো ব্যবহার করে বা সে ভালো বলতে পারে, কিন্তু প্রত্যেকটা মানুষ তাদের প্রশংসা করছে। সবাই বলছে না তারা খুবই ভালো মানুষ। আর বিশেষ করে মানে আমার এই চাচাতো বোনের কথা বলছে, ওরে অনেক আদর যত্ন আর অনেক ভালোবাসা দিয়ে মানুষ করছে। আর বলতেছে যে দেখবেন মানে কালকে আসলে কে যায় বা কি হয় বাসায়, মানে এরকম একটা ব্যাপার যাওয়ার সময়। তো আপনার যখন গায়ে হলুদ মানে অনুষ্ঠানে আপনার সেজেগুজে মেয়েটা আসছে, আমার এই বোনটা, ওর বোনেরা খালারা সবাই মনে করেন অনেক চিৎকার পরে কান্না করছে। গায়ে হলুদ শুরু হয়ে গেছে আপনার, দেখা যায়, কিন্তু কান্না তাদের থামছে না, এরকম অবস্থা। তো পরের দিন আর কি তোরে তেলই দিতেছিল আর কি, তেলের সময়ও মানে যে তেলে দিতেছে মানে সেই কান্না করতেছে, যে তেলে দিতে আসতেছে সেই কান্না করতেছে। মানে ওর বোনেরা বা খালারা বা খালার যে ননাস বা ননদ ছিল, তারাও অনেক ভালো অমায়িক ব্যবহার ছিল তাদের, তারাও এসে কান্না করতেছে। এমনকি ওর দাদি ছিল, সেও অনেক কান্না করছে। আর এখানকার সবচেয়ে মানে মজার বিষয় কি, ওর মা এখানে ছিল না, না গায়ে হলুদে ছিল না তেলইতে ছিল, ওর মা ছিল না। ওদের বাসায় আবার যে আমার চাচাতো বাড়ি, সেখানে আবার ওর মায়ের গরু টরু আছে। তো বিয়ে বাড়িতে সবাই চলে গেলে আসলে
দেখা যায় চোট টোট আসতে পারে, সেই জন্য ওর মা ওখানে উপস্থিত ছিল না। গায়ে হলুদের দিন গিয়েছে, আমাদেরকে মানে দিয়ে আসছে, আবার সে রাতে 11টা বাজে সে ফিরে আসছে। বাসায় থাকার মতো এমন একটা লোকও ছিল না বা তাকে সাপোর্ট করার মতো কেউ ছিল না। যখন সে ফিরে আসছে, বিশ্বাস করেন তার কান্নায় মানে মনে হয় কি মানে কান্না করে দিই, এরকম একটা ব্যাপার হয়েছিল। মানে যে মেয়েটার আমি ছোট থেকে লালতেও পারলাম না, পালতেও পারলাম না, কিন্তু আজকে গায়ে হলুদ মানে সেখানেও আমি থাকতে পারতেছি না। মানে অনেক কান্না করছে, অনেক কষ্ট মানে কষ্ট পাইছে। তো তেলই যখন দিছে, এই যে ওর বোনে দেখেন কতটা কান্না করতেছে, এটাই ওর মানে আপন যে যাদের বাসায় ছিল সেই খালাতো বোন আর কি, বড়টা। তো অনেক বেশি কান্না করতেছিল আর কি, রুমে যায় অনেক কান্না করতেছিল। বউ সেজে যখন আইসা বসছে তখনও মানে ওরে দেখা দাঁড়ায় দাঁড়ায় শুধু কানতেই আছে, এরকম একটা ব্যাপার হয়েছে। তো ওর মাও আর কি হলুদের দিন যাবে মানে পরের বিয়ের দিন যাবে, সকাল সকাল ভোরবেলা সে ঘুম থেকে উঠছে, কিন্তু উঠে দেখে এত পরিমাণ বৃষ্টি, যার কারণে সে বাসা থেকে বের হইতে পারে নাই কা। তো ওই দিকে তো পার্লারেও নিতে হইব তাড়াতাড়ি, বা না হলে তো আবার অনেক বেশি দেরি হয়ে যাব। তো সেজন্য আর কি ওর মাকে ছাড়াই সবাই মানে ওর মা ফোন দিয়ে বলছে যে তেলই দিয়ে দেওয়ার জন্য। তো সেজন্য ওকে আর কি গোসল টোসল করাই আর কি পার্লারে পাঠাইবো, সেজন্য তাড়াতাড়ি আর কি দিছে। হলুদের দিন ওর মা বিশ্বাস করেন আমার ফোনে ফোন দিয়ে মানে এতটা কান্না করতেছে এই পাশে বসা, যে আমি মেয়েটাকে না পারলাম মানে বড় করতে, না পারলাম মানে আদর ভালোবাসা দিতে, অথচ আজকে হলুদের দিনও আমি মেয়েটাকে একটু হলুদ দিতে পারি নাই। ভিডিও কলে দেখছে আর কান্না করছে এরকম। তো এই যে এখানে হলুদ মানে প্রায় সবার হলুদ দেওয়া প্রায় শেষ আর কি, শেষের দিকে হলুদ টলুদ দেওয়া হয়ে গেছে। ওর মা এখনও আয়সা পৌঁছায় নাই, তো সেজন্য ওর মাকে আসলে ওইভাবে দেখাও যাইতো না, দেখা যাচ্ছে না। না হয় অবশ্যই আপনাদেরকে ওর মাকে অন্তত দেখাইতাম যে এটা আসলে ওর মা। তো ওর মা অনেকটাই পরে গেছে, যখন মেয়ে পার্লারে চলে গেছে তখন আর কি গেছে। এদিকে সবাই তেলে টেলে দিতেছে, সবাই মজা টজা করতেছে, আনন্দ করতেছে, কিন্তু তার পাশে তার মা নেই। তো কিছু করার নেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।